ইটাকুমারী জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। ইটাকুমারী জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রঘুনাথ চন্দ্র রায়। পরবর্তীতে এই বাড়ির নেতৃত্বে ছিলেন রাজা শিবচন্দ্র রায়, যিনি 1783 সালে রংপুরের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। অনেক পর্যটন ইতিহাস সংক্রান্ত উৎসে দেবী চৌধুরানীকে ইটাকুমারী জমিদার বাড়ির ইতিহাসের একজন সহযোগী চরিত্র হিসেবে বর্ণনা করা হয়। বিশেষত 1783 সালের রংপুরের কৃষক বা প্রজা বিদ্রোহে, যেখানে রাজা শিবচন্দ্র রায়ের সঙ্গে দেবী চৌধুরানীও কৃষকদের পক্ষে অংশ নেন বা নেতৃত্ব দেন বলে উল্লেখ করা রয়েছে। এই জমিদার বাড়ি সেই সময়ের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। স্থানীয়রা একে একসময় নবদ্বীপের দ্বিতীয় কেন্দ্র বলে উল্লেখ করত। জমিদার বাড়িটি মূলত ইট, সুরকি ও রড দিয়ে নির্মিত। এখানে রয়েছে বিশাল পুকুর, মন্দির এবং অন্যান্য প্রাচীন স্থাপত্য নিদর্শন। যদিও অনেক অংশ এখন জরাজীর্ণ, তবে এর প্রাচীন শৈলী ও ঐতিহাসিক গুরুত্ব এখনও স্পষ্ট। জমিদার বাড়ি একসময়ে স্থানীয় মানুষের জন্য শিক্ষা ও সংস্কৃতির একটি কেন্দ্র ছিল। ইটাকুমারী জমিদার বাড়ি শুধু পুরনো দেয়াল আর ছাদ নয়, এটি আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রতিরোধের এক চিরন্তন সাক্ষী। একদম উপরের ছাদে ওঠার জন্য একদম রিস্কি একটা সিঁড়ি, অনেক খাড়া সিঁড়ি। আপনি যদি ঐতিহাসিক স্থান দেখতে ভালোবাসেন, তবে এই জমিদার বাড়ি অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।